আমাদের ফোনে যে ফটো, ভিডিও বা বিভিন্ন ডকুমেন্টস থাকে, এগুলো অনেক সময় কিন্তু রিমুভ হয়ে যায় বা ডিলিট হয়ে যায়। বাট এই ফটো, ভিডিও বা ডকুমেন্টসগুলো যদি আপনি আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখেন, তাহলে কখনোই কিন্তু এগুলো রিমুভ হবে না বা ডিলিট হবে না। আপনার ফোন হারিয়ে গেলেও, আপনার ফোন নষ্ট হয়ে গেলেও, তারপরে কিন্তু আপনি খুব সহজেই আপনার গুগল ড্রাইভ থেকে কিন্তু আপনি এগুলো আবার কালেক্ট করতে পারবেন। তাহলে কিভাবে আপনি আপনার গুগল ড্রাইভে এই ফটো এবং ভিডিওগুলো আপনি সেভ করবেন, অর্থাৎ আজীবন কিভাবে আপনি এগুলো সেভ রাখবেন, চলুন আমি দেখে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। দেন আপনার ফোনে যে অ্যাপসগুলো রয়েছে, অ্যাপসগুলোর মধ্যে আপনি খুঁজে বের করবেন যে ড্রাইভ লেখা থাকবে। দেখবেন যে লেখা থাকবে গুগল ড্রাইভ। এখানে ত্রিভুজের মতো একটা আইকন থাকবে, লোগো থাকবে। আপনারা দেখেন এখানে আমি মার্ক করে দেখিয়েছি। এই অ্যাপসটা আপনারা ওপেন করবেন, ঠিক আছে? আবারও বলি, গুগল ড্রাইভ বা ড্রাইভ অনেকের ফোনে থাকবে, প্রত্যেকটা ফোনে কিন্তু ড্রাইভ অপশন থাকবে। তো আপনি গুগল ড্রাইভটা আপনি এভাবে ওপেন করবেন। আর তার আগে অবশ্যই আপনার যেটা জিমেল বা আপনার গুগল অ্যাকাউন্টটা আপনি কানেক্ট করে নেবেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু আপনার গুগল ড্রাইভটা এখান থেকে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখন এখান থেকে আপনি আসলে ফটো বা ভিডিও আপনি অ্যাড করবেন কীভাবে, যেমন এখান থেকে দেখেন আমার কিন্তু ফটো, ভিডিও, বিভিন্ন ডকুমেন্টস কিন্তু এখানে সেভ করা আছে। সো আপনি তাহলে ফটো, ভিডিওগুলো আপনি কিভাবে সেভ করবেন? সো এটার জন্য আপনি যেটা করবেন, নিচের দিকে আপনি দেখবেন যে এখান থেকে, যেমন আমি এখান থেকে নিচের দিকে আমি একটু আপনাদেরকে দেখাই যে নিউ লেখা আছে, দেখেন বা ডান পাশের নিচের দিকে কর্নারে দেখেন লেখা আছে নিউ। আপনি যদি এখানে প্লাস আইকনে যদি ক্লিক করেন, এখানে নিউ প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে আরো কয়েকটা অপশন আপনি কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? যেমন এখান থেকে ফোল্ডার আছে, আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তারপর এখান থেকে আপলোড আছে, আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। আপনি স্ক্যান এখান থেকে করতে পারবেন। গুগল ডকুমেন্টস আপনি আপলোড করতে পারবেন, গুগল শিট, মানে বিভিন্ন ধরনের অপশন। তো এখন বিষয় হচ্ছে আপনি ফটো এবং ভিডিও বা ডকুমেন্ট যেহেতু আপনি আপলোড করবেন, তো কিভাবে করবেন? দেখেন এখানে আপলোড লেখা আছে, আপনি আপলোডে ক্লিক করবেন। আপলোডে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ফোন থেকে এখান থেকে আপনার যে গ্যালারিটা ওপেন করবেন। গ্যালারি ওপেন করার পরে আপনি যেটা আপনি এখান থেকে আপলোড করবেন, যেমন এখান থেকে আমি একটা ফটো আপলোড করব। দেখেন একটা ফটো ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে লেখা আছে প্রিপেয়ারিং টু আপলোড ফাইল, দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং টু আপলোড ফাইল দেখাচ্ছে। তারপরে কিন্তু এটা অটোমেটিক্যালি এটা আপলোড হয়ে যাবে। এটা যখন আপলোড হয়ে যাবে তখন আপনি যেটা করবেন, যেভাবে আপনি এটা খুঁজে পাবেন, ওপরের দিকে দেখেন ডান কর্নারে বা বাম কর্নারে যে থ্রি লাইন অপশন আছে, আপনি ওখানে ক্লিক করবেন। রিসেন্টে যদি আপনি ক্লিক করেন, এটা আপলোড হয়েছে কিনা দেখার জন্য রিসেন্ট আমি ক্লিক করলাম। তারপরে দেখেন এখান থেকে ফটো কিন্তু আপলোড হয়ে গেছে। আমি যদি এখান থেকে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু দেখা যাবে যে ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। অর্থাৎ এভাবে খুব সহজে কিন্তু আপনি যেটা করতে পারবেন, আপনার এই ফটোগুলো কিন্তু আপনি বা ভিডিওগুলো আপনি আপনার ড্রাইভে কিন্তু সেভ করতে পারবেন। এবং এখান থেকে আপনি যদি থ্রি লাইনে বা থ্রি ডটে যদি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি এটা আবার শেয়ার করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনি এটা আবার ডিলিট করতে পারবেন, বা এখান থেকে আপনি আবার ডাউনলোড করে নিতে পারবেন আপনার গ্যালারিতে। মানে সব ধরনের কিন্তু অপশন থাকবে। কখনো যদি আপনার ফোনটা যদি নষ্ট হয়ে যায় বা আপনার ফোনটা যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু আপনি গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট যে ফোনে আপনি কানেক্ট করবেন, ওটাতে আপনি ড্রাইভ যখন আপনি কানেক্ট করবেন, ড্রাইভে গুগল অ্যাকাউন্ট দিয়ে বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে, তখন অটোমেটিক্যালি কিন্তু এগুলো আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা স্টেপ, যেটার মাধ্যমে কিন্তু আপনি গুগল ড্রাইভে ফটো, ভিডিও কিন্তু আপনি আপলোড করতে পারবেন বা সেভ করতে পারবেন। অথবা আপনি যদি গ্যালারিতে সেভ করেন বা গ্যালারিতে যদি আপনি আসেন, গ্যালারি থেকে সরাসরি আপনি ড্রাইভে না যেয়ে আপনি আপনি এখান থেকে ফটো, ভিডিওগুলো আপনি গুগল ড্রাইভে দিবেন। তাহলে সেক্ষেত্রে কী করবেন, আপনি ভিডিওটা এখান থেকে যেহেতু আছে, এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে নিচের দিকে শেয়ার নামের অপশন থাকবে, প্রত্যেকটা ভিডিওতে শেয়ার নামের অপশন থাকবে। শেয়ার আপনি ক্লিক করবেন। শেয়ারে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে যদি নিচের দিকে স্ক্রল করেন, আপনি দেখতে পাবেন এখান থেকে ড্রাইভ লেখা থাকবে। দেখেন এখানে ড্রাইভ, আপনি এখান থেকে ড্রাইভে কিন্তু আপনি এখান থেকে ক্লিক করবেন। যেমন এখান থেকে আমি ড্রাইভে ক্লিক করলাম। ড্রাইভে যখন এখান থেকে ক্লিক করলাম, ড্রাইভে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা অপশন থাকবে এখানে থেকে মাই ড্রাইভ। আপনি এখান থেকে আমি যদি ক্লিক করেন এখান থেকে আর আইকনে, আপনি এখান থেকে ড্রাইভের অপশনে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন কোন ফোল্ডারে এটা আপনি নেবেন, যাতে আপনার মনে থাকে এর জন্য। তারপরে এখান থেকে আপনি যেটা করতে পারবেন, জিমেল, দেখেন এখান থেকে জিমেল অ্যাড্রেস ঠিকঠাক আছে কিনা। তারপরে সেভে যদি ক্লিক করেন, এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু আপনার গুগল ড্রাইভে কিন্তু এটা সেভ হয়ে যাবে। দেখেন এখান থেকে প্রিপেয়ারিং টু আপলোড হয়ে যাবে। অর্থাৎ এভাবে খুব সহজে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।